আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ 2 দফায় সাক্ষাৎ করবেন 20 জন নেতা। জানাবো সালাউদ্দিনের গুম হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ব্যাখ্যা চেয়ে হাজির হওয়ার জন্য জাতীয় 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্দেশনা অনুযায়ী আগামী 7 দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে 226 জনের হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এই মন্তব্যের জোরে শেখ হাসিনা ও আরও একজনের বিরুদ্ধে বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল রোববার আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগে। রাজধানীর চানখারপুলে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো গত 21শে এপ্রিল। এ মামলার তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী এইচ তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারের পরবর্তী ধাপ শুরু হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ 2 দফায় সাক্ষাৎ করবে 20 জন নেতা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেল 2 দফায় সাক্ষাৎ করবেন বিভিন্ন দল ও সংগঠনের 20 জন নেতা। প্রথম দফায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল ওলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসহিংস আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদ ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালিলুজ্জামান ভুঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মসজিদের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মসজিদের সভাপতি আহমেদ আব্দুল কাদের, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক, ইসলামবাদী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশের নেজামে ইসলামী পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার ও ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি শখাওয়াত হোসেন রাজি। উল্লেখ্য, প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি ধরে কয়েকটি দল সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের নেতাদের পূর্ণাঙ্গ নাম ও পদবি পাওয়া যায়। নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার কথা ভাবছেন এ খবরে গত বৃহস্পতিবার রাত থেকে সব মহলে আলোচনার সৃষ্টি হয়। এমন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়। সালাউদ্দিনের গুম হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব। বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের গুম হওয়া ও ভারতে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর একটি স্বার্থদর্শী মহল প্রশ্নবিদ্ধ করা হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার আমলে সালাউদ্দিনের লড়াই সংগ্রামের ইতিহাসকে, যা নিয়ে এবার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সালাউদ্দিন আহমেদ গুম হওয়া ও ফ্যাসিস্ট হাসিনার সময়ে তার লড়াই নিয়ে প্রেস সচিবের প্রেসটি হুবহু তুলে ধরা হলো। যেদিন নিরাপত্তা বাহিনী সালাউদ্দিন আহমেদকে অপহরণ করে গুম করে সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেয় আরো দূরে, তার কয়েক সপ্তাহ আগেই তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় আওয়ামী লীগের দলটির ওপর ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছিল। খালেদা জিয়ার গুলশানের কার্যক্রম গৃহবন্ধ রাখা হয়েছিল। দলের শীর্ষ নেতারা কেউ আত্মগোপনে চলে যান, কেউ বা পুলিশের বিশেষ শাখা বা র্যাবের
হাতে গ্রেপ্তার হয়। আমিও আমার দক্ষিণ এশিয়ার প্রধান ক্রিস ওয়েড, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গ্রিপসনের সঙ্গে খালেদা জিয়ার কার্যক্রম গোপনে প্রবেশ করে এএফপির জন্য তার সাক্ষাৎকারে নিয়েছিলাম। সিভিল পেশাদার নিরাপত্তারক্ষীরা আমাদের ব্রিটিশ হাই কমিশনের সদস্য ভেবে ভেতরে ঢুকতে দেন। সেই সময় প্রতিদিন আমরা সালাউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম। ক্রিস ও আমি তার বিবৃতিগুলো আমাদের প্রতিবেদনে জোরালোভাবে ব্যবহার করতাম, কারণ সেই বিবৃতির রেখাগুলো ছিল প্রচণ্ড শক্তিশালী, নিখুঁত ও ক্ষুধাধার ছিল। আমি সব সময় মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম আবেগী রাজনৈতিক কর্মী, কিন্তু তার লেখা বিবৃতিগুলো ছিল জটিল ও দুর্বোধ্য। সেখান থেকে শক্তিশালী কোনো উদ্ধৃতি বের করা কঠিন হতো। কিন্তু যখন রিজভীকে গ্রেপ্তার করা হলো এবং সালাউদ্দিন আহমেদ গোপন অবস্থা থেকে মুখপাত্রের দায়িত্ব নিলেন, তিনি বিএনপির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও অসাধারণ বিবৃতি পাঠাতে শুরু করলেন। সেগুলো ছিল বোমার মতো, যা সরাসরি শেখ হাসিনার শাসনকে চ্যালেঞ্জ করেছিল। সেই বিবৃতিগুলোর ভাষা ছিল কঠোর ও সব সময় লক্ষ্যভেদী। আমরা নিরাপত্তা সূত্র থেকে জানতে পারি, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে তিনি সালাউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন। সালাউদ্দিন আহমেদের পরিণতি কি হতে পারে তাও অনুমেয় ছিল। ঠিক একদিন 2015 সালের শুরুর দিকে সালাউদ্দিন আহমেদ অপহরণ ও তারপর গুমের শিকার হন। তার স্ত্রী হাসিনার আমলে তার মুক্তির দাবিতে এক সাহসী আন্দোলন শুরু করেন। তার লড়াই ছিল চোখে পড়ার মতো ও দেশের অন্যতম সাহসী প্রচেষ্টা মায়ের এর হাজেরা খাতুন ও তার মেয়েদের সঙ্গে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে সম্ভবত হাসিনা আহমেদের তৈরি করা সেই আন্দোলন ও প্রতিবাদ আংশিকভাবে হলেও নিরাপত্তা বাহিনীকে সালাউদ্দিন আহমেদকে সীমান্ত পেরিয়ে শিলং পাঠানোতে বাধ্য করেছিল। একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভেবেছিলাম 5 আগস্ট আমাদের লড়াই সংগ্রাম শেষ হয়েছে, কিন্তু একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোট ছোট মত পার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। পথসভায় হাসনাত বলেন, সরকারের বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম ও নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। আমরা মুজিববাদী সংবিধান চাই না, এটি সংস্কার করে অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় এবং সংবিধান বাস্তবায়ন চাই। সাম্য ও ন্যায্যতার বাংলাদেশ চাই, যেখানে নাগরিকদের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে। অসাম্প্রদায়িক নাম দিয়ে ধর্মবিরোধিতা বাংলাদেশে পরিচালনার চেষ্টা করা হয়েছে বলে পথসভায় মন্তব্য করেন এনসিপির এ নেতা। তিনি বলেন, আমরা চাই পরিবর্তিত বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, আর এখানে সবাই বসবাস করব। বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চান জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর অনেক বিরক্ত, কিন্তু পুলিশের করা ব্যবহার করেছে সেটা নিয়ে কেউ কথা বলছে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলছে না। পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলছে না। আমার এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে পুলিশকে কেউ ব্যবহার করতে পারবে না। প্রশাসন জনতার কাতারে নেমে এসে আগামীতে বাংলাদেশ গড়তে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।